আজকে অর্ক সারাদিন একা ছিল। মায়ের ডাক্তার দেখানো আছে, মা তো তাকে নিয়ে দৌড়োদৌড়ি করতে পারি না, তাই সোনামণি আজকে একা একা ছিল। কালকেও বন্ধ ছিল, ঘরে ছিলাম, তো ভাবলাম আজকে একটু যাই। ডাক্তার দেখানো হয়ে গেছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বিকেলবেলা আর থেরাপিতে যাওয়া যাবে না, ছুটি হয়ে যাবে, তাই থেরাপিতে গেলাম না। কাল থেকে আবার শুরু হবে তার হাসপাতালে দৌড়োদৌড়ি। রেডি হচ্ছেন পাগলা বাবা। একা থাকা অর্ক শিখে যাচ্ছে, বোতাম উল্টো হয়েছে। এই যে এটা তো আজকে অনেকগুলো টেস্ট করতে হলো। থাইরয়েডের আমার এখানে একটু ইনফেকশন হয়ে গেছিলো দেশে থাকতেই। বাবা ঠিক হয়েছে, আগে শরীরটা লাগো। তো সেই সময়ে আমি আরেকটা মোবাইল আছে, এই যে এই মোবাইলটা রেখে দেয় অর্কর কাছে। আর এই দরজা না, সরি, এই যে মেইন ডোর, এটা এমনভাবে রেখে যায় যে যাতে মেইন ডোরটা দেখা যায়। কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের, এখানে চাবির না দিলে কারেন্ট চলবে না। তা আমি ঘরটা লক করে যেতে পারছিলাম না। মোটামুটি যেহেতু আজকে মানডে, সবাই দৌড়োদৌড়ি করছে, হাসপাতাল খোলা, তা আমি দরজাটা যেহেতু খোলা, তাই আরেকটা মোবাইল রেখে গিয়েছি এই জায়গায়, খাটের এখানে এমনি করে রেখে গিয়েছি যাতে অর্ক এবং দরজা দুটোই দেখা যায়। আমি একা, বেশিরভাগ সময় একা আসি, তাই আমি কখনো নিজের ডাক্তার আমার দেখানো হয় না। কিন্তু এবার এমন একটা সমস্যা যে এখানে এইরকম থাইরয়েডের মতো ফুলে গিয়েছিল। পরে গরম পানি খেয়েছি। এটা হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাস থেকে, প্রায় 2 মাস আমি জ্বরে ভুগেছি, পুরো শরীরে অ্যালার্জি হয়ে গিয়েছিল। তো পরে ওর বাবা বললো যে তুমি গরম পানি খাওয়া ছেড়ে দাও, তুমি ঠান্ডা নর্মাল পানি খাও। তো নর্মাল পানি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা কমে গেছে, কিন্তু ভেতরে এখন একটু একটু ব্যথা রয়ে গেছে। এখন যে কোনো কিছুই ইন্টারনাল ইনফেকশন সবসময় খারাপ আকার ধারণ করতে পারে। তাই ভাবলাম যে দেখি একটা দিন একটু রেস্ট নিই, অর্কর একা থাকার অভ্যাস হবে। তো ও একাই ছিল। আমি সকাল 6:45 বেরিয়ে যাই, লাইনে দাঁড়াতে হয় ওখানে। তো সেখান থেকে 7:30টায় এমআরও রিপোর্টিং, মেডিকেল রেকর্ড অফিসারের কাছে রিপোর্টিং থাকে। তারপরে একটার পর একটা টেস্ট, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, দৌড়োদৌড়ি করতে 12টার মধ্যে আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। তো একটা ব্লাড টেস্ট বাকি আছে, সেটা খালি পেটে করতে হবে। সেটা আমি আগামীকাল একদম ফাস্টিংয়ে করতে হবে, ফাস্টিং থেকে। তো আগামীকাল আবার সেই ভোর 6টায়, মানে এখানে একদম তখন অন্ধকার থাকে। মজা করো বাবা, মজা আছে। তো একদম অন্ধকার থাকে, তো ওরকম সময় বেরিয়ে যেতে হবে, কারণ এসে আবার অর্ককে নিয়ে হাসপাতালে দৌড়াতে হবে। তো ওই একটা কাজই বাকি আছে, তারপর আমার কমপ্লিট হয়ে যাবে। এরপর 6 তারিখে আবার রিপিট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। রিপিট অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া ভুলে গেছি, আমি আসলে ওই সময় খেয়াল করিনি, আমার চোখ ছিল মোবাইলের দিকে, ওদিকে খেয়াল করছে আমাকে ডাকছে কিনা, আর চোখ ছিল মোবাইলের দিকে। এত মনোযোগ দিয়ে মোবাইলের দিকে কোথায়, মোবাইলে আমার ওই ঘরের দরজাটার দিকে। কেউ আবার ঢুকে পড়বে না, তো অর্ককে একা রেখে গিয়েছে। ও একা একা থাকতে পারবে। তো এই ছিল আজকে আমাদের জার্নি। তো এখানে এসে মোবাইলে, এই যে ল্যাপটপে সে তার ফেভারিট আইটেমগুলো দেখছিল। সে গত পরশুদিন থেকে বলছিল, মা আমাকে একটু একা থাকতে দাও না, সারাক্ষণ তুমি আমার পাশে থাকো। বড় হয়ে গেছে, এখন একটু একা সময় চাই তার। তো বলুন ঠিক আছে, আমি তো সোমবারে যাবো ডাক্তার দেখাতে, তুমি তখন ম্যাক্সিমাম টাইম একা থাকতে পারবে। তো যাই হোক, ভালোই হয়েছে যে আমি 12টা 12:30টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এসে রান্না করে খাইয়ে দিতে পেরেছি। আমি এত তাড়াতাড়ি আসতে পারবো আমি বুঝতে পারিনি।
এই আর কি অর্কর একা থাকার জার্নি আজকে। তো অর্ক বাবা আস্তে আস্তে একা থাকতে শিখবে, একা একা চলতে শিখবে। সবাই অর্কর জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন।